হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্যাক মাই ক্লাস ইউপিএসসি উইথ সত্যম। এই চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলোর পাশে থাকবে। দেখো, ফুড এসআইয়ের আজকে ম্যাথ আমরা করব অন্য একটা চ্যাপ্টার, সেটা হচ্ছে ক্যালেন্ডার। এর আগের চ্যাপ্টারে আমি করেছিলাম বর্গমূল প্লাস ওখানে অনুপাত সমানুপাত এর ব্যাপারে কিছু ধারণা দিয়েছিলাম, এবং অ্যাপ্লিকেশন পার্ট আমি আর.এস. আগারওয়াল এবং আরিহান্তের বই থেকে করাবো। অ্যাপ্লিকেশন পার্টগুলো যখন করাবো তখন বিভিন্ন প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন ধরে যেহেতু করাবো, তাই ওগুলো একবারেই আমি করানোর ব্যবস্থা করছি। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্যালেন্ডার। ক্যালেন্ডারের অনেক অঙ্কই থাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে, আর খুবই ইজিভাবে করা যায়। এই জিনিসগুলোকে একটু মাত্র আমাদের দেখলেই হয়ে যাওয়ার কথা। আশা করি আমি যে ভিডিওটা করব তাতে ক্যালেন্ডারে যতটুকু আমি ধারণা দেব এর বাইরে কোশ্চেন আসা পসিবল না। ওকে ওকে এবার দেখো, ক্যালেন্ডার বলতে গেলে আমাদের বছর, দিন, মাস এই বিষয়গুলোকেই বিশেষ করে মাথায় রাখতে হয়। তো সবার আগে আমরা একটা কথা চিন্তা করব যে আমাদের এক বছর মানে সবাই জানি এক বছর মানে হচ্ছে আমাদের 1 ইয়ার, হচ্ছে আমাদের 365 ডেজ। ওকে, আচ্ছা, এই 1 ইয়ারটা 365 ডেজ, তো এটাকে আমরা সাধারণ বছর বলবো, অর্থাৎ অর্ডিনারি ইয়ার। ওকে, তার মানে আমি নর্মাল ইয়ার বলে দিই। নর্মাল ইয়ারটা আমাদের কত হচ্ছে? 365 দিন হচ্ছে। ওকে, এবার দেখো এইদিকে আমি আর একটা জিনিস লিখবো, সেটা হচ্ছে যে ওয়ান লিপ ইয়ার, যেটাকে আমরা অধিবর্ষ বলবো বাংলাতে, সেটা কিন্তু আমাদের হচ্ছে 366 ডেজ। ওকে, মানে একদিন আমাদের বেড়ে যাচ্ছে কোথায়? অধিবর্ষ বা লিপ ইয়ার যখন হচ্ছে তখন আমাদের একটা দিন বেশি হচ্ছে বছরের থেকে। ওকে, এবার অধিবর্ষ বা লিপ ইয়ার কখন হচ্ছে, কিভাবে হচ্ছে, সব কিছুই আমি বলছি। তার আগে আমরা এই কথাটাকে জেনে নিই যে সাধারণত আমাদের মাসগুলোতে কতগুলো করে দিন হচ্ছে, সেই জিনিসটা আমরা ফার্স্ট টাইম বুঝে নিই, তাহলে হয়ে যাবে। দেখো, আচ্ছা, নর্মাল ইয়ারের ক্ষেত্রে দেখো মাসগুলোতে কতগুলো করে দিন হচ্ছে, আর লিপ ইয়ারের ক্ষেত্রে দেখো মাসগুলোতে কতগুলো করে দিন হচ্ছে। নর্মাল ইয়ারের ক্ষেত্রে যখন আমরা জানুয়ারির কথা ভাববো, জানুয়ারিতে ডে নাম্বার কত? 31। ফেব্রুয়ারির কথা ভাববো, মানে ফেব্রুয়ারি, এটা হচ্ছে 28 ডেজ। তারপরে মার্চ। এই যে মাসগুলোকে যে আমরা কতগুলো দিন আছে সেগুলোকে কিভাবে ভাববো আমরা জানি এই নিয়মটা অনুযায়ী, মানে এখানে আমরা অনেকে জানো যে এই নিয়ম অনুযায়ী আমরা মানে হিসেবটা করে থাকি। এটাকে যদি আমরা জানুয়ারি বলবো তাহলে ঠিক তার নিচের গর্তটাই হচ্ছে আমাদের ফেব্রুয়ারি। তো ঠিক উপরেরটা তার মানে কি? এটা মার্চ, তার মানে মার্চ হচ্ছে আমাদের 31 ডেজ। তারপরে ঠিক এপ্রিল তার মানে হচ্ছে আমাদের, এপ্রিল হচ্ছে, আমি ডাইরেক্টলি লিখে দিচ্ছি, এপ্রিল হচ্ছে আমাদের তাহলে 30 ডেজ হচ্ছে না, মার্চ এপ্রিল। এবার মে তাহলে আমাদের হচ্ছে এখানে মে হচ্ছে আমাদের, এই দেখো, মার্চ এপ্রিল মে হচ্ছে 31। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন। এবার দেখো তোমরা জুন মাসটা কত দিনে হচ্ছে? জুন হচ্ছে আমাদের, দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল, মে হয়ে গেল জুন তাহলে আমাদের 30 দিনে হচ্ছে। এরপর দেখো জুলাই হচ্ছে আমাদের 31 দিনে হচ্ছে আমাদের জুলাই মাসটা। আগস্ট মাসটাও সেম একইভাবে, আমি এজি লিখে দিচ্ছি। আগস্ট মাসটা দেখো, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন, আবার ঠিক উল্টে আসলো কোথায়? আগস্টে, তার মানে এটাও 31 দিনই হচ্ছে। ঠিক, এই জিনিসগুলোকে জাস্ট একটা তোমাদের ধারণা নিতে হবে। আগস্ট, তারপর সেপ্টেম্বর চলে আসো, এখানে আমি লিখে দিচ্ছি সেপ্টেম্বর মাসটা দেখো আবার কোথায় চলে যাচ্ছে আমাদের? সেপ্টেম্বর মাসটা এখানে একদম এই গর্তটাতে, তার মানে 30 দিন হচ্ছে। তারপরে অক্টোবর মাসটা আবার কোথায় যাচ্ছে? উঁচুতে যাচ্ছে, তার মানে অক্টোবর মাসটা আমাদের 31 দিন হচ্ছে। তারপরে নভেম্বর মাসটা আবার কোথায় যাচ্ছে? নিচুতে যাচ্ছে, নভেম্বরটা হচ্ছে আমাদের 30 দিনে। এবার ডিসেম্বর মাসটা কোথায় যাচ্ছে? আমাদের উঁচুতে যাচ্ছে, তার মানে এটা হচ্ছে আমাদের 31 ডেজ। আমাদের হাতের মধ্যেই কিন্তু ক্যালকুলেশন আমরা করতে পারবো, এই জিনিসটাকে তোমরা মাথায় রাখবে। এবার সবগুলোকে দেখো, সবগুলোকে তোমরা যদি যোগ করে নাও
যোগ করে নিলে তোমরা পাবে হচ্ছে এখানে 365 ডেজ। তার মানে দেখো আমি যোগ করে দেখাচ্ছি না, যোগ করে তোমরা দেখে নিতে পারো। 365 ডেজ হচ্ছে আমাদের একটা অর্ডিনারি ইয়ার অর্থাৎ নর্মাল ইয়ারের মধ্যে। ওকে, এবার আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো যে লিপ ইয়ার। লিপ ইয়ারের ক্ষেত্রে চেঞ্জটা কোথায় হচ্ছে? লিপ ইয়ারের ক্ষেত্রে চেঞ্জটা একমাত্র, বাকি সবই ঠিক থাকে, একমাত্র ফেব্রুয়ারিতে আমাদের 28-এর জায়গায় সেটা চেঞ্জ হয়ে 29 অর্থাৎ 29 হয়ে যায়। এই জায়গাটা হয়ে যাচ্ছে আমাদের চেঞ্জ। ওকে, কেন চেঞ্জ হচ্ছে এটা এবার বলার প্রশ্ন। কেন চেঞ্জ হচ্ছে সেটা আমরা ভূগোল থেকে যদি বলতে পারি যে আমাদের 24 ঘন্টা দিন রাত্রি হচ্ছে, তাই না? এবার বছরে 365 দিন হচ্ছে নর্মাল ইয়ার। এবার দেখো 365 দিনে যে শেষ হচ্ছে পৃথিবীর ঘূর্ণনটা, যেটাকে আমরা বার্ষিক গতি বা পরিক্রমণ গতি বলবো, সেটা কিন্তু কমপ্লিট হচ্ছে না। 365 দিন 48 মিনিট 6 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড এরকম কিছু সময় লাগতেছে। তো নর্মালি আমরা কি ধরে নিচ্ছি? 6 ঘন্টা। ওকে, মানে নর্মালি 6 ধরে নিচ্ছি। আমি একটা কথা ছোট্ট ভুল করে ফেললাম, এখানে 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড হবে। 365 দিন 5 ঘন্টা 48 মিনিট 46 সেকেন্ড। নর্মালি আমরা ধরে নিই এখানে যে 6 ঘন্টা, তাহলে 6 ঘন্টা প্রত্যেক বছর আমাদের কি হচ্ছে? বাড়তি থেকে যাচ্ছে না? 6 ঘন্টা বাড়তি থেকে যাচ্ছে, তাহলে এক বছরে 6 ঘন্টা, আরেক বছরে 6 ঘন্টা, আরেক বছরে 6 ঘন্টা, আরেক বছরে 6 ঘন্টা, হয়ে যাচ্ছে আমাদের 4 6 24 ঘন্টা। তাহলে 24 ঘন্টায় আমাদের একদিন বেড়ে যাচ্ছে। আর সেটাকে আমরা নর্মালি ইউজ করি কোথায়? ইউজ করি ফেব্রুয়ারি মান্থটাকে, যেহেতু আমরা 28 দিনে ধরে নেই, এই মান্থটাতেই আমরা একটা দিনকে অ্যাড করে নিই প্রত্যেক 4 বছর অন্তর অন্তর। ওকে, আচ্ছা, ক্যালেন্ডারের ব্যাপারে আমি তোমাদের ক্লাস নেবার জন্য একটা শিট তৈরি করেছিলাম। যাই হোক, এবার দেখো এটা তো ক্লিয়ার হয়ে গেল কেন আমরা ফেব্রুয়ারিটা কি, কেন আমরা ফেব্রুয়ারিটাকে 29 দিন বলবো, 28 না বলি। অ্যান্সারটা তোমরা আশা করি পেয়ে গেছো। এরপর আমরা দেখব যে অ্যাকচুয়ালি কোন ইয়ারগুলো লিপ ইয়ার হচ্ছে, কোন ইয়ারগুলো লিপ ইয়ার হচ্ছে, কোনগুলো লিপ ইয়ার হচ্ছে না। ওকে, চলো নেক্সট। আমরা কেন বিভিন্ন বছরগুলোকে, বিভিন্ন স্পেসিফিক কিছু বছরগুলোকে আমরা কেন লিপ ইয়ার বলবো, কেন ওদের সঙ্গে ওই স্পেসিফিক বছরেই আমরা ফেব্রুয়ারি মাসে একটা দিন অ্যাড করব। 1 মিনিট, দেখা যাচ্ছে নিশ্চয়? চলো আমরা এবার দেখে নেব যে কেন আমরা স্পেসিফিক কিছু বছরে ফেব্রুয়ারি মাসে একদিন আমরা অ্যাড করব। ওকে, সেটা বের করার সহজ নিয়ম হচ্ছে, যে কোনো তুমি একটা ইয়ার নাও, তাকে 4 দিয়ে ডিভাইড করো। যদি 4 দিয়ে একদম পূর্ণভাবে যদি ডিভিজিবল হয়, মানে ভাগ করা সম্ভব হয়, তবেই হচ্ছে আমাদের সেই ইয়ারটা লিপ ইয়ার। আর যদি 4 দিয়ে ভাগ করে আমাদের রিমাইন্ডার অর্থাৎ ভাগ শেষ থেকে যায়, তাহলে সেক্ষেত্রে সেই বছরটা লিপ ইয়ার নয়। তোমরা একটা এক্সাম্পল নিতে পারো, যে কোনো, আমি একটা এক্সাম্পল নিয়ে নিলাম। সাপোজলি মনে করো যে আমরা এখন বাস করছি 2023-এ বাস করছি, তাই তো? তো এখানে 2023 সালটাকে আমি কি বলবো, যে 4 দিয়ে ডিভাইড করবো। আচ্ছা, 4 দিয়ে তোমরা ডিভাইড করে দেখো কি হচ্ছে। 4 5 এখানে 20 হয়ে যাচ্ছে, তাই না? তো আমরা এখানে 2 মিলাবো, তো 2 দিয়ে যাচ্ছে তো 0 নিব, আবার এখানে 3 বসাবো। এবার দেখো আবার 5 হচ্ছে, 4 5 20, তার মানে আবার 3 থেকে যাচ্ছে। 3 তো 4 দিয়ে ডিভাইড করা যাচ্ছে না, তার মানে এখানে আমাদের রিমাইন্ডার থেকেই যাচ্ছে। রিমাইন্ডার যেহেতু থেকেই যাচ্ছে, তাহলে এটা হচ্ছে অর্ডিনারি ইয়ার। ঠিক আছে, অর্ডিনারি ইয়ার, এটা কখনোই আমাদের লিপ ইয়ার নয়। ক্লিয়ার? এবার তোমরা ঠিক আমাদের আগামী বছরটাকে যদি ধরে নিই, আমরা 2024টাকে ধরে নিই, দেখি কি হচ্ছে। 2024টাকে যদি আমরা ধরে নিই, তাহলে দেখে নিই যে আমাদের লিপ ইয়ার হচ্ছে কিনা। 2024কে আমরা ভাগ করব 4 দিয়ে। এবার দেখো 4 5 হয়ে গেল আমাদের 20, এবার 2 থাকলো, 0 থাকলো, 4 4 6 কত হয়ে গেল 24। তার মানে এখানে দেখো আমাদের রিমাইন্ডার 0, তার মানে এক্ষেত্রে আমাদের এই বছরটা 2024 বছরটা কিন্তু রিমাইন্ডার হবে, এবং 2024 সালটার মধ্যে জানুয়ারি মাসটা যে থাকবে, সেই জানুয়ারি মাসটাতে 28-এর জায়গায় আমরা 29 দিন করে নেব। ক্লিয়ার? আচ্ছা,
তোমরা সংজ্ঞাটা একটু লিখে নিতে পারো, আমি এখানে ইংরেজিতে করে নিয়েছি, ট্রান্সলেট একটু করে নিতে পারো। আচ্ছা আমি একবার লিখে দিই সংজ্ঞাটা কি, মানে হচ্ছে ডেফিনিশনটাকে তোমরা লিখে নিতে পারো। লিপ ইয়ারের ডেফিনিশনটা দেখো, লিপ ইয়ার ডেফিনিশনটা হচ্ছে লিপ ইয়ার মানে কীভাবে আমরা পাবো তার ডেফিনিশনটা দেখো। লিপ ইয়ার when divided by 4 gives remainder as 0, সিম্পল জিনিস আমরা বুঝে গেছি। লিপ ইয়ারটা হচ্ছে when এই যে কোনো একটা নাম্বারকে when divided by 4, okay, divided by 4 and gives remainder as 0 যদি রিমাইন্ডার হয় তাহলে শেষে যদি আমাদের রিমাইন্ডারটা 0 চলে আসে তাহলে আমরা লিপ ইয়ার পেয়ে যাচ্ছি। এটা লেখার কোনো প্রয়োজন নেই, আমি প্রয়োজন বলে মনে করি না, মনেই থেকে যাবে। ওকে, আচ্ছা এবার তাহলে আমি কিছু কোশ্চেন করবো স্পেসিফিক এখান থেকেই। দেখো আমি যে কথাটা বললাম কথাটা কিন্তু সম্পূর্ণ এখনো ক্লিয়ার হয়নি, এখানেই কিছু একটা ক্লু ঢুকে আছে যেটাতে আমরা সচরাচর ভুল করে যাই। যেমনটা হচ্ছে দেখো, আমি যদি তোমাদেরকে বলি তাহলে 2000 সালটাকে কি করবে, 4 দিয়ে ডিভাইড করো। 4 দিয়ে ডিভাইড করলে তো তোমার হয়ে যাচ্ছে একদম 4 5 20, 2 0 চলে গেল 0 0 কমপ্লিট। স্পেসিফিক ভাবেই কি হচ্ছে লিপ ইয়ার হচ্ছে। ওকে, আরেকটা কথা বলে নিই, যে বছরটা লিপ ইয়ার হবে তার ঠিক 4 বছর পর আমি কিভাবে কেন বললাম, কারণ 4টা 6 আমরা অ্যাড করলে পরেই লিপ ইয়ারটাকে পাচ্ছি। ঠিক তার 4 বছর পরেই লিপ ইয়ার হচ্ছে, ঠিক তার 4 বছর পরেই লিপ ইয়ার হচ্ছে। ওকে, তাহলে তো আমরা বলতে পারি যে 2000 এর ঠিক 4 বছর আগে, তার মানে 1600 যেটা ছিল সেটাও তো লিপ ইয়ার, তাই না? 1600 লিপ ইয়ার, তাই তো? আচ্ছা 1600 লিপ ইয়ার মানলাম। তাহলে তোমরা আর একটা কথা বলো, এবার দেখি তোমরা 1700 লিপ ইয়ার হবে কিনা। 1700 তার মানে তো 4 দিয়ে ডিভাইড করা যাচ্ছে কিনা এটা দেখবো তো। আচ্ছা 1600টাকে আমি মুছে দিচ্ছি। আচ্ছা দেখো 4 4 16 হচ্ছে, তো এখানে থাকছে 1 0, 4 2 8 থাকছে কত 2 0, 4 5 20, তাই না? তার মানে এটা লিপ ইয়ার। তার মানে আমাদের 1600 লিপ ইয়ার হচ্ছে, 1700 লিপ ইয়ার হচ্ছে। এবার 1800কে দেখে নিই। দেখো 1800 4 দিয়ে ডিভাইড করবো, এটা 4 4 16, 2 0, 4 5 20, মানে একটা 50 হবে 450, তার মানে 1800 লিপ ইয়ার হচ্ছে। তার মানে আবার 1900কে দেখে নিই। দেখো 1900, তার মানে হচ্ছে শেষে যদি 00 থেকে যাচ্ছে, তার মানে হচ্ছে শতবর্ষগুলো যেগুলো ভালো করে মাথায় রাখবে, শতবর্ষ যেগুলো সেগুলো প্রত্যেকটাই লিপ ইয়ার হচ্ছে না। এখানেই প্রবলেমটা, শতবর্ষগুলো প্রত্যেকটাই 4 দিয়ে মিলে যাচ্ছে, প্রত্যেকটা লিপ ইয়ার নয়, প্রত্যেকটাই 4 দিয়ে মিলে যাচ্ছে, কিন্তু লিপ ইয়ার হচ্ছে না স্পেসিফিক কিছু বছর বাদ দিয়ে। যেমন 2000 লিপ ইয়ার হচ্ছে, 2000 লিপ ইয়ার হচ্ছে। যদি আমরা চলে যাই 4000-এর ক্ষেত্রে, সেক্ষেত্রে লিপ ইয়ার হচ্ছে। বুঝে গেল? 1600 এটা লিপ ইয়ার হচ্ছে, এটা কি শতবর্ষ? লিপ ইয়ার হচ্ছে। 800 হ্যাঁ লিপ ইয়ার হচ্ছে, 1200 লিপ ইয়ার হচ্ছে, এগুলো লিপ ইয়ার হচ্ছে। কিন্তু তাহলে 1700 1800 1900 এগুলো লিপ ইয়ার হওয়া দরকার না। এখানেই প্রবলেমটা। কোথায় প্রবলেমটা এটা আমি বলে দিই। যদি কিনা আমাদের শতবর্ষ থাকে তাহলে লিপ ইয়ার বের করতে গেলে আমাদের 400 দিয়ে ডিভাইড হতে হবে, আদারওয়াইজ সেটা অর্ডিনারি ইয়ারই থাকবে। ওকে, তাহলে তোমরা এবার 2000 সালটাকে 400 দিয়ে ডিভাইড করে দেখো, তাই না? 4 5 20, 2টা 0 বসে গেল, অবশ্যই এটা লিপ ইয়ার। ওকে, যদি যেমন এর আগে 4 দিয়ে আমরা ডিভিজিবল বের করেছিলাম কাকে, 1700কে। এবার 1700কে তুমি 400 দিয়ে ডিভাইড করো তো, তাহলে কত হচ্ছে দেখো, এই যে 4 4 16, তাহলে হয়ে যাচ্ছে আমাদের 1600, তাই না? তার মানে 100 থেকে যাচ্ছে। 400 দিয়ে 100কে তো অবশ্যই ডিভাইড করা সম্ভব নয়, রিমাইন্ডার থেকে যাচ্ছে 100 না। ওকে, বোঝা গেল? এবার দেখো এই জায়গাটায় আমাদের একটা ছোট্ট জিনিস জাস্ট লিখে নেব, তাহলে এই ছোট ছোট কোশ্চেনগুলো আমাদের আর থাকবে না।
যদি নাকি এটা শতবর্ষ হয়, শতবর্ষ হলে 400 দিয়ে কি বলবো এটাকে আমরা বিভাজ্য, ডিভিজিবল আর কি, বিভাজ্য হতে হবে এবং ভাগশেষ মানে রিমাইন্ডার যেটা, ভাগশেষ 0 থাকবে, মানে শূন্য হতে হবে, শূন্য হতে হবে। বোঝা গেল? দেখো, যদি শতবর্ষ হয় সেক্ষেত্রে আমাদের 400 দিয়ে ডিভাইড করতে হবে। আর শতবর্ষ আমরা নিশ্চয়ই বুঝবো, যেমন 1800, 1900, 2000, 2100, 800, 900 হয়ে গেল, 1200, 1400, এই সবগুলো হচ্ছে আমাদের শতবর্ষ। সবগুলো যে লিপিয়ার তা না, কিছু কিছু লিপিয়ার যাদেরকে 400 দিয়ে ডিভাইড করলে পরে আমরা পাচ্ছি। ওকে, বিভাজ্য পাচ্ছি, রিমাইন্ডার 0 পাচ্ছি, মাথায় রাখবে। ওকে, চলো নেক্সট। এরপর আমরা কিছু কিছু বিষয়কে আরও আলোচনা করব। লিপিয়ারের ঝামেলা কিন্তু এখান থেকে আশা করি তোমাদের মুক্ত হয়ে যাওয়ার কথা, কারণ যে কোনো বছরের ক্ষেত্রে উইথাউট এনি শতবর্ষ, উইথাউট এনি সেঞ্চুরি বলে দিলাম, যে কোনো শতবর্ষ বাদ দিয়ে বাকি সবগুলো আমাদের কত দিয়ে ডিভিজিবল হতে হবে? 4 দিয়ে, এবং শতবর্ষগুলোকে আমাদের 400 দিয়ে ডিভিজিবল হতে হবে। ওকে, চল নেক্সট। এবার একটা ছোট্ট কথা বলি, আমাদের যে কোনো অর্ডিনারি ইয়ারে, অর্ডিনারি ইয়ার অর্থাৎ নর্মাল ইয়ার বলতে পারো তোমরা, অর্ডিনারি ইয়ার, অর্ডিনারি ইয়ার বা সাধারণ বছর যেটাকে আমরা বলবো, এখানে আমরা কি লিখবো? লিপ ইয়ার। এটা অর্ডিনারি ইয়ার, এটা হচ্ছে আমাদের লিপ ইয়ার। অর্ডিনারি ইয়ারের ক্ষেত্রে 365 দিনে আমাদের কত হচ্ছে? 1 বছর। লিপ ইয়ারের ক্ষেত্রে 366 দিনে 1 বছর হচ্ছে। কেন হচ্ছে আমি বলেছি নিশ্চয়ই তোমাদেরকে। দেখো, এবার তোমরা একটা জিনিস ভাবো তো, 1 সপ্তাহ মানে কত দিন? 7 দিন। তার মানে আমরা এখান থেকে 1 বছরে কত সপ্তাহ হচ্ছে সেটা বের করতে পারবো নিশ্চয়ই। তার মানে দেখো, 365কে যদি আমরা 7 দিয়ে ডিভাইড করি, তার মানে কত সপ্তাহ হচ্ছে বের হয়ে যাবে। এবার 365কে যদি 7 দিয়ে ডিভাইড করি, তার মানে দেখো 5 7 35, 1 15, 2 14, 1 থাকছে রিমাইন্ডার। এই যে 1 যে রিমাইন্ডার থাকছে এটাকে আমরা কি বলবো? দেখো 1 মিনিট। তার মানে আমাদের এটা কি হচ্ছে? এটা উইকস। 72 কাকে ডিভাইড করলাম? ডে কে, দিনকে। তার মানে রিমাইন্ডার কি থাকবে? দিন থাকবে। কত দিয়ে ডিভাইড করলাম? 7 দিয়ে। তার মানে 52টা কি হবে? এটা উইকস মানে সপ্তাহ। 52 সপ্তাহ 1 দিন। বুঝে গেল? 52 সপ্তাহ 1 দিন কি? 365 দিনে। ওকে, সেম ভাবে দেখো, তাহলে এটাকে আর ভাগ করার কোনো প্রয়োজন কি? না, ভাগ করার প্রয়োজন নেই। এটা তাহলে কত হচ্ছে আমাদের? 52 সপ্তাহ 2 দিন, তাই না? 2 দিন। বুঝে গেল? এই যে দেখো, এই 1 দিন আর এই যে এক্সট্রা 2 দিন, এগুলো কি সপ্তাহ বাদ দিয়েও এক্সট্রা বের হচ্ছে। এই 1 দিন আর এই 2 দিন, এই যে এক্সট্রা যে দিনগুলো বের হচ্ছে, এদেরকে আমরা বলবো অমিল দিন, অর্থাৎ অড ডে বলবো। আমি জানি না বাংলা স্পেসিফিক নামটা এটার কি, অড ডে বলবো। এটাকে কি বলবো? অড ডে। এটাকে আর এটাকে অড ডে বলবো। ওকে, তার মানে একটা অর্ডিনারি ইয়ার মানে একটা নর্মাল বছর, একটা সাধারণ বছরের ক্ষেত্রে আমাদের একটা অড ডে, কতগুলো অড ডে বের হচ্ছে? একটা অড ডে বের হচ্ছে, একটা অড ডে বের হচ্ছে। কিন্তু একটা লিপ ইয়ারের ক্ষেত্রে আমাদের কয়টা অড ডে বের হচ্ছে? 2টা অড ডে বের হচ্ছে। ক্লিয়ার? আশা করি তোমরা বুঝে গেছো এটা। এবার দেখো তো, আরও একটা জিনিস তোমাদেরকে বলি, 52 সপ্তাহ, তার মানে রবিবার কয়টা পড়বে? 52টা পড়বে। সোমবার কয়টা পড়বে? 52টা পড়বে। মঙ্গলবার 52টা, বুধবার 52টা, এভাবে 52টা করে গিয়ে আবার একটা এক্সট্রা দিন আমরা পাচ্ছি। বুঝে গেল? ওটা এক্সট্রা দিন কি? ওটা আমরা অ্যাড করে নেব জাস্ট। ওকে, চলো নেক্সট। অড ডে বোঝা হলো। এবার যদি আমি
কিছু কথা তোমাদেরকে বলি যে কিভাবে অড ডে এর কোশ্চেনগুলো আসে, তাহলে তোমরা বুঝে যাবে যে অড ডেটা আমি কেন বললাম এখানে। আচ্ছা, এখানে আমি লিখেছি যে নাম্বার অফ অড ডেজ ইন 4 ইয়ার্স, 4 বছরে তাহলে কতগুলো অড ডে পাওয়া যাচ্ছে, তাই না? দেখো, নাম্বার অফ অড ডেজ ইন 4 ইয়ার্স। আশা করি এতটুকু ইংরেজি তোমরা বুঝতে পারো যে 4 বছরে কতগুলো অড ডে থাকছে। আচ্ছা, তোমরা আমাকে একটা কথা বলো, প্রথমে আমি তোমাদেরকে কি বলেছিলাম, 4 বছর মানে 4 বছর মানে একটা লিপ ইয়ার আমরা পাচ্ছি, কিন্তু 4 বছর মানে যদি একটা লিপ ইয়ার পাই, এখানেও তোমরা সেমভাবে একই কাজটা করবে। কি কাজটা করবে? এই যে কত ইয়ার বলছে, 4 ইয়ার বলছে না, তাই 4 কে না 4 দিয়ে ডিভাইড করবে, কত হচ্ছে? 1 হচ্ছে, তাই না? তার মানে কয়টা লিপ ইয়ার পাচ্ছি আমরা? একটা লিপ ইয়ার পাচ্ছি। এবার দেখো, এই 4টাকে আবার 4 থেকে আবার এই 1টাকে বাদ দিবে, তাহলে কত পাচ্ছ? 3 পাচ্ছ না? ভালো করে বুঝবে। 4কে কত দিয়ে ডিভাইড করব? 4 দিয়ে ডিভাইড করব, কারণ কি আমাদের লিপ ইয়ার আছে কিনা সেটা বের করতে হবে। 4 দিয়ে ডিভাইড করলাম, যে আমাদের নাম্বারটা আসবে সেটা হচ্ছে লিপ ইয়ার। ঠিক আছে, আমরা মূলত ভাগফলটাকে নেব, রিমাইন্ডারটাকে নেব না। ওকে, তো এটা আসলো আমাদের লিপ ইয়ার। এবার দিন বছর ছিল কতগুলো? 4 বছর। তার মানে একটা বছর আমরা কি পাচ্ছি? লিপ ইয়ার পাচ্ছি। আর বাকি তাহলে 4 থেকে 1 বিয়োগ করলে আমরা 3 বছর পাচ্ছি। তো 3 বছর আমরা কি পাচ্ছি? অর্ডিনারি ইয়ার পাচ্ছি। তার মানে এখানে লিপ ইয়ার পাচ্ছি আমরা একটা, আর অর্ডিনারি ইয়ার পাচ্ছি আমরা 3টা। বুঝে গেল? এবার দেখো, একটা যে লিপ ইয়ার পাচ্ছি, একটা লিপ ইয়ারে কতগুলো অড ডে থাকে? একটা লিপ ইয়ারে 2টা অড ডে থাকে, তার মানে 2 হচ্ছে প্লাস। এখানে দেখো 3টা অর্ডিনারি ইয়ার, তার মানে 3 গুণন 1, কারণ অর্ডিনারি ইয়ারে আমরা অড ডে পাই একটা। তার মানে এখানে কত হচ্ছে? দেখো এখানে হচ্ছে 2, সরি এখানে হচ্ছে 3, তাহলে 3 দিয়ে কত হচ্ছে আমাদের? দেখো 2, আর 3 কত হয়ে যাচ্ছে আমাদের? 5। তাহলে 5টা আমরা কি পাচ্ছি? অড ডে পাচ্ছি, 5 অড ডেজ। বুঝে গেল? আমরা 5টা অড ডে পাবো এখানে। ওকে, এবার আশা করি তোমরা বুঝেছো। এই জায়গাটায় যদি আমি আরও একটু চেঞ্জ করে দিই, এই জায়গাটা কি চেঞ্জ করব? দেখো দেখো কিভাবে করতে হয়। জাস্ট এইখানে 4-এর জায়গায় আমি 10 বছর লিখে দিলাম, যে 10 বছরে তাহলে কতগুলো অর্ডিনারি ইয়ার, সরি কতগুলো অড ডে পাবো আমরা, সেটাকে দেখবো এবার 10 বছরে। তাহলে আমরা কি করব? আমি কি বললাম, 10কে কি দিয়ে ভাগ করতে হবে? 4 দিয়ে ভাগ করে দেখো তো কি হচ্ছে। 4 দুগুণ 8, তাই না? আচ্ছা, আমি কি বলছিলাম, রিমাইন্ডারটাকে আমরা নেব না। কাকে নেব? 2টাকে। তাহলে 2টাকে নিচ্ছি। 2টা তাহলে আমরা কি পাচ্ছি? লিপ ইয়ার পাচ্ছি। তাহলে আমরা লিপ ইয়ার লিখে নিলাম, কত? লিপ ইয়ার পাচ্ছি 2টা, প্লাস অর্ডিনারি ইয়ার পাচ্ছি। দেখো তাহলে 10 থেকে 2 গেলে আমাদের কত থাকলো? 8টা। বোঝা গেল? এবার দেখো, যেহেতু অর্ডিনারি লিপ ইয়ার পাচ্ছি 2টা, অর্ডিনারি ইয়ার পাচ্ছি 8টা, খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখবে, এখানে কিন্তু আর একটা ট্রিক্স আছে। যদি যেহেতু লিপ ইয়ার পাচ্ছি 2টা, অর্ডিনারি ইয়ার পাচ্ছি 8টা, তাহলে এক্ষেত্রে আমাদের 2 গুণন কি হবে? 2 প্লাস 8 গুণন কি হবে? 1, কারণ অর্ডিনারি ইয়ারে অড ডে আমরা কতগুলো পাই? 1, লিপ ইয়ারে অড ডে পাই আমরা 2টা। তার মানে এখানে দেখো 4 যোগ 8, তার মানে কত হয়ে যাচ্ছে আমাদের? 12 অড ডে হচ্ছে না? 12 গুলো অড ডেজ পাচ্ছি না আমরা? দেখো তো 12টা অড ডেজ পাচ্ছি, কিন্তু আমি বলবো এখানে আমার অ্যান্সারটা ভুল। কেন ভুল? কেন ভুল হচ্ছে আমি বলছি। দেখো, আমরা সাধারণত ক্যালেন্ডারের নিয়মে বিভিন্ন বইয়ে কি দেখে থাকি, বিভিন্ন ভালো ভালো বইয়ে কি দেখে থাকি, অড ডে এর যে ভ্যালুটা থাকে না, অড ডে এর যে ভ্যালুটা, সেটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, সরি 5 and 6। এর বাইরে কোনো অড ডে আমাদের পৃথিবীতে সৃষ্টি হয়নি। তাহলে এখানে তো আমাদের 12টা অড ডে চলে আসলো। তাহলে আমাদের অঙ্কটা কি ভুল? না, আমাদের অঙ্ক ভুল না, আমরাও ভুল না। আমাদের এইখানেই একটা ট্রিক্স। কি ট্রিক্স? দেখো এইটা কত? 12, তাই না? তো 12 মানে দেখো, 12 মানে হচ্ছে 1 সপ্তাহ 5 দিন না? তার মানে হচ্ছে 7 যোগ 5 দিন। 1 সপ্তাহ মানে কি? একটা সপ্তাহ রেডি হয়েও চলে গেল,
অড ডেগুলো সবাইকে নিয়ে, অড ডে দেখো সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, এর পরে তো আর কিছু নেই, কোনো ডে নেই। তার মানে কি, যতগুলো অড ডে পাচ্ছিস কিছু না কিছু ডে গঠন করে যাচ্ছে। এইভাবে গঠন করতে করতে এই দেখো একটা উইক না করে ফেলছে, 1 উইক, এক সপ্তাহ তৈরি করে ফেলছে। একটা সপ্তাহ তৈরি করে ও আমাদের নির্দিষ্ট বছরের সঙ্গে যুক্ত হয়ে গেল। তাহলে আমরা অড ডে কতগুলো পাচ্ছি, দেখো 5টি অড ডে পাচ্ছি, 5 অড ডেস। বুঝা গেল? ম্যাথের মজাটাই আলাদা। ম্যাথ যদি তোমরা ঠিকঠাক মতো বুঝে থাকো, মজাই আলাদা। বুঝলে কথাটা? সোজা জিনিস। আচ্ছা চলো এবার আরও কিছু কিছু জিনিস দেখে নিই আমরা। হ্যাঁ, এবার এই জায়গাটাকে যদি একটু জাস্ট চেঞ্জ করে দিই, ছোট্ট একটা চেঞ্জ করব। কি চেঞ্জ, এটা আশা করি বুঝে গেছো, মুছে দিচ্ছি। কিছু একটা চেঞ্জ করে দিই। আজকে অড ডে পর্যন্তই সীমাবদ্ধ রাখবো, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে গেলে পরে তোমরা দেখতে চাও না, তাই না? আমি যদি এখানে মুদ্রা করতাম তো অনেকেই দেখতো আশা করি, যেহেতু এডুকেশনাল চ্যানেল। পাত্তাই দেয় না অনেকে, ভিডিওতে ভিউজ আসে না। আমাদের পড়াশোনার মান এতটাই খারাপ। দেখো এই জায়গাটায় যদি আমরা 10 না করে 20 ডেজ করে দিই, সরি 20 ইয়ার্স করে দিই, তখন আমাদের কি হবে দেখো। 20 ইয়ার্স মানে দেখো 20/4। অ্যাকচুয়ালি কতগুলো লিভ ইয়ার পাচ্ছি, পাঁচটা লিভ ইয়ার পাচ্ছি, তাই না? তার মানে লিভ ইয়ার 5টা পাচ্ছি, প্লাস অর্ডিনারি ইয়ার 20 থেকে 5 বাদ দাও, 15টা অর্ডিনারি ইয়ার পাচ্ছি। তো লিপ ইয়ারে আমাদের অড ডে থাকে হচ্ছে 2টা করে, আলটিমেটলি কত হয়ে গেল 10। অর্ডিনারি ইয়ারে আমাদের একটা করে অড ডে থাকে, তার মানে হয়ে গেল আমাদের 15। 10 আর 15 তাহলে হয়ে গেল আমাদের 25 অড ডেজ, তাই না? 25 অড ডেজ। 25 অড ডেজকে আমরা কি লিখবো দেখো, সোজা প্রসেস না। 25 অড ডেজ মানে কি, আরে বাবা 25 কে তুমি 7 দিয়ে ডিভাইড করো, 3 সাথে কত হয়ে গেল 21। তাহলে 3 সপ্তাহ, আর ওইদিকে থাকলো কি 4 দিন। তার মানে আমাদের রিমাইন্ডার কি থাকলো দেখো 4টা অড ডেজ। তার মানে আমরা পাচ্ছি 4 অড ডেজ। ওকে, 20 বছরে আমরা 4টা মাত্র অড ডেজ পেলাম। ওকে, এখানে ফাইনাল আনসার 1 অড ডেজ। আচ্ছা, তোমাদের একটা দারুণ জিনিস দেখানোর চিন্তা ভাবনা করছি আমি। 3 অড ডেজ, আমি 0 অড ডেজটার একটা চিন্তা ভাবনা করছিলাম। হ্যাঁ চলো, 0 অড ডেজটা কখন আমাদের হবে, ঠিক আছে? এবার দেখো তো, চলো নেক্সট আমি মুছে দিচ্ছি। আচ্ছা, এগুলো তো আমরা বিভিন্ন বছরের পেলাম অড ডেজ, তাই না? বিভিন্ন বছরের অড ডেজ পেলাম। তাহলে এবার মাসের অড ডেজগুলোকে নির্ণয় করে দেখি। মাসের অড ডেজগুলো যেমন হচ্ছে দেখো, 0 অড ডেজটা কখন আসে, আমি তোমাদের কি বলেছিলাম 0 to 6 পর্যন্ত আমাদের অড ডেজ থাকে, আদারওয়াইজ নো। ওকে, আদারওয়াইজ নো অড ডেজ। যেগুলো থাকবে সেগুলো আবার কি একটা উইকস তৈরি করে চলে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে আমাদের অড ডেজগুলো পাচ্ছি না, যে রিমাইন্ডারগুলো বেঁচে থাকছে সেগুলোকেই আমরা বলবো অড ডেজ। এবার নাম্বার অফ অড ডেজ ইন মান্থ। মান্থের ক্ষেত্রে আমরা অড ডেজ কিভাবে পাচ্ছি? আচ্ছা, এখানে যদি আমি বলে দেই যে জানুয়ারি মান্থ, জানুয়ারি, দেখো বছরের ক্ষেত্রে অড ডেজ পাওয়া সম্ভব, মাসের ক্ষেত্রেও অড ডেজ পাওয়া সম্ভব, এটা কিন্তু মাথায় রাখবে। কারণ হচ্ছে বছর, মাসটা দিয়েই তো বছরটা তৈরি হচ্ছে, তাই না? তো মাসে যদি আমরা অড ডেজটাকে না পাই তাহলে বছরে কীভাবে পাচ্ছি, এই যে বিষয়গুলোকে একটু দেখতে হবে। প্রত্যেকটা মাসে কিছু না কিছু অড ডেজ থাকে, 0 থাকলেও থাকবে, 0 থাকা মানে না নো অড ডেজ, কিন্তু আমরা ধরে নিই 0 অড ডেজ। ওকে, একটা জিনিস দেখো, জানুয়ারিটাকে আমরা ধরে নিচ্ছি। আচ্ছা, জানুয়ারি মান্থটা হচ্ছে কত দিনের, 31 ডেজের। আগেই লিখে দিয়েছি 31 ডেজ, এটা হচ্ছে জানুয়ারি মান্থ। 31কে তুমি 7 দিয়ে ডিভাইড করো, অ্যাকচুয়ালি আমাদের উইকস কত হচ্ছে, তাই না? 31 দিয়ে ডিভাইড করো, 4 সাথে হচ্ছে আমাদের 28, 29, 30, 31, 3, রিমাইন্ডার কত 3 অড ডেজ। তাহলে আমাদের এখানে হচ্ছে 3 অড ডেজ। ওকে, খুবই ইজিলি আমরা বের করতে পারি। এবার দেখো,
এক্ষেত্রে আমরা 3 পাচ্ছি। তো এইবার ছোট্ট আরেকটা উদাহরণ দেবো, যেখানে তোমরা অড ডেটাকে অন্য কিছু পাবে, মানে 0 পাবে। দেখো ফেব্রুয়ারি মান্থটা নিই, যে নাম্বার অফ অড ডেজ ইন ফেব্রুয়ারি ইন দ্য ইয়ার অফ 1970, অর্থাৎ অথবা লিখতে পারি 1999 সালের ফেব্রুয়ারি মাসের অড ডে কি আছে। 1999 সালের ফেব্রুয়ারি মাসের অড ডেটা বলছি আমি, কিন্তু ইয়ারের অড ডেটা বলিনি। নাম্বার অফ অড ডেজ ইন ফেব্রুয়ারি ইন দ্য ইয়ার অফ 1999। ওকে, দেখো ফেব্রুয়ারি মাসে আমাদের কতগুলো ডেজ হয়। সবার আগে কতগুলো ডেজ হয় সেটা দেখার আগে আমরা কি দেখব, যে ফেব্রুয়ারি মাসে এখানে 1999 এটা কি আমাদের লিপ ইয়ার নাকি? 4 দিয়ে ডিভাইড করে দেখো তো লিপ ইয়ার হচ্ছে নাকি, কারণ এটা হচ্ছে আমাদের শতবর্ষ নয়। 4 দিয়ে যদি ডিভাইড সম্ভব হয় তবেই হচ্ছে এটা লিপ ইয়ার, না হলে আদারওয়াইজ নয়। আচ্ছা, 4 4 16 হচ্ছে, 17 18 19 3 হচ্ছে 9 হচ্ছে। আচ্ছা, এবার 4 12 সরি বেশি হয়ে যাচ্ছে, 4 11 44 বেশি, 4 10 সরি বেশি, 4 9 36, 4 9 হয়ে যাচ্ছে 36, 3 9, 4 9 36, 3 ভাগ যাচ্ছে না। তার মানে কি হবে, এটা লিপ ইয়ার নয়। লিপ ইয়ার যদি না হয় তাহলে ফেব্রুয়ারি মাসটা কত দিনের হবে? সেটা হচ্ছে আমাদের 28 ডেজ। 28 ডেজ। ওকে, 28 ডেজ। 28 ডেজকে আমরা কি করবো? 4 দিয়ে ডিভাইড করব। কত আসছে দেখো, আসছে আমাদের 4 7 28, তার মানে 7। ওকে, 4 7 28 হয়ে যাচ্ছে না, 7 হয়ে যাচ্ছে আমাদের। তো এখানে দেখো, সরি, হ্যাঁ 4 7 28 7 হয়ে যাচ্ছে, তার মানে রিমাইন্ডার তো আমাদের থাকছে না, তাই না? ভুল করলাম আমি একটু, জাস্ট সরি। আমরা বের করবো অড ডে, তার মানে হচ্ছে 28কে আমরা ডিভাইড করবো কত দিয়ে? 7 দিয়ে। 4 7 28, তার মানে 4 উইকস পাওয়া যাচ্ছে, কেবলমাত্র 4 উইকস পাওয়া যাচ্ছে, তাই না? 7 দিয়ে ডিভাইড করবো, 4 উইকস পাওয়া যাচ্ছে, কোনো রিমাইন্ডার পাওয়া যাচ্ছে না। রিমাইন্ডার যেহেতু পাওয়া যাচ্ছে না, তার মানে এখানে আমাদের 0 অড ডেজ। ওকে, ক্লিয়ার? চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই থাকবে। নেক্সট ডে আমি যেটা করাবো সেটা হচ্ছে বিভিন্ন বছরের বিভিন্ন দিনগুলো, যে বলা থাকলো যে 5ই জানুয়ারি 1999 সাল বৃহস্পতিবার হলে 2022 সালের 6ই জানুয়ারি কী বার হবে, এই যে ধরনের ম্যাথগুলো, এই ম্যাথগুলোকে আমি আর একটা পার্টে করাবো, এটা তোমরা মাথায় রাখবে, ঠিক আছে? কারণটা হচ্ছে যে এই ভিডিওটা খুবই লম্বা হয়ে যাওয়ার জন্য আমি 2টা পার্টে করছি, ঠিক আছে? চলো, দেখা হবে পরের ভিডিওতে। আর যেটা বলছিলাম যে অনেক গরমের মধ্যে কষ্ট করে তোমাদের জন্য করছি, একটু সাবস্ক্রাইব। ওকে, চলো, টাটা।